নিট বিক্রয় এবং মোট বিক্রয়ের মধ্যে পার্থক্যটা আমরা অনেক শিক্ষার্থী বুঝি না। আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের 4 নং সৃজনশীলের মাধ্যমে আমি তোমাদেরকে নিট বিক্রয় এবং মোট বিক্রয়ের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠাতে যাও, এখানে দেখবা 4 নং সৃজনশীল আছে। সেটা এখানে বলা হচ্ছে উদ্দীপকটা তোমরা অর্থাৎ প্রশ্ন তোমরা দেখলে বুঝবা। দেখো এখানে বলা আছে ফেব্রুয়ারির 1 তারিখ নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি বিক্রি করছে, ঠিক আছে। তারপর দেখো ফেব্রুয়ারি 7 তারিখে বলছে 152 টাকা দরে 60 কেজি চিনি বিক্রয়, এবং 15 তারিখে বলছে 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয় করছে। আচ্ছা, উপযুক্ত তথ্য হতে অর্থাৎ এই তথ্যগুলো হতে আমার যে 7 তারিখটা আছে, 7 তারিখে এই 7 তারিখ এটা নিট বিক্রয়ের পরিমাণ, এটা হচ্ছে 7 তারিখ, এই 7 তারিখের নিট বিক্রয়ের কি পরিমাণ। তো তোমরা জানো নিট বিক্রয়টা হচ্ছে আমি কোনো কিছু বিক্রি করলে ওই বিক্রি থেকে যদি বিক্রয় ফেরত আসে ওইটা বাদ দিব, এবং এর পাশাপাশি যদি কোনো বার্তা থাকে ওই বার্তাটা আমরা কি করবো, বাদ দিয়ে দিব। এখন দেখো 7 তারিখে 152 টাকা দরে 60 কেজি চিনি বিক্রয়, তাহলে দেখো এই যে চিনি বিক্রি করছে এখানে আমার কোনো বার্তা আছে অথবা আমার কোনো বিক্রয় ফেরত আছে নাই। যদি থাকতো মনে করো আমার এখানে আমি নিচ থেকে লিখি বার্তা 10%, যদি এভাবে থাকে তাহলে আমরা ঘরটা কিভাবে করতাম, ঘরটা হচ্ছে আমাদের প্রথমে এখানে তারিখ থাকবে, তারিখ, এরপর হচ্ছে বিবরণ, তারপর হচ্ছে পরিমাণ টাকা, বিস্তারিত টাকা এবং পরিমাণ টাকা। আমি এখানে টাকা এবং টাকা লিখি, ঘরটা এইভাবে তোমরা জানো। তো দেখো এখানে কি বলছে 152 টাকা ধরে 60 কেজি চিনি বিক্রয়, তাহলে তারিখ হচ্ছে ফেব্রুয়ারি। দেখো ফেব্রুয়ারি 2025 সালে ফেব্রুয়ারি কত 7 তারিখ। আচ্ছা, কি চিনি বিক্রয়, তাহলে বিবরণে লিখবো চিনি বিক্রয়, কেমন। আচ্ছা, এরপর দেখো চিনি বিক্রয় কত টাকা ধরে 152 টাকা করে কয় কেজি, 7 কেজি। আচ্ছা, তাহলে 152 গুণ 60, যখন তোমরা 152 গুণ 60 দিবা আমি একটু গুণ করি, 9,120 টাকা, কেমন। এর উপর আমার কোনো বার্তা নাই, তবে আমি নিচ থেকে একটা ধরছি 10%। তো যখন বার্তা ধরবা, বার্তা 9,120 পূরণ 20 কত পার্সেন্ট, অর্থাৎ 9,120 আমরা 20% করি, তাহলে আমার হচ্ছে 1,824 টাকা। তাহলে আমি যদি 1,824 টাকা বাদ দিই 9,120 থেকে যা আসবে তা আমার হচ্ছে কি নিট বিক্রয়, অথবা যদি বিক্রয় ফেরত থাকে তাও আমরা কি করব, বাদ দিয়ে দিব, তাহলে এটা হচ্ছে নিট বিক্রয়। এখন দেখো এখানে 152 টাকা ধরে 60 কেজি চিনি বিক্রয়, এখানে কোনো বার্তা নাই, বার্তা আমি নিচ থেকে ধরছি, বুঝতে পারছি, কোনো বার্তা নাই, বিক্রয় ফেরত নাই। যেহেতু কোনো বার্তা নাই, বিক্রয় ফেরত নাই, তাহলে তোমরা সচরাচর বার্তা না দিয়ে মানে এভাবে করে দিতে পারো চিনি বিক্রয় এত টাকা, এটা হচ্ছে আমার নিট বিক্রয়। অথবা যেহেতু নিট বিক্রয় করছে, যেহেতু আমার কোনো বার্তা অথবা বিক্রয় ফেরত নাই, তাহলে আমরা সচরাচর কি করবো জানো, আমরা সচরাচর মূল বিক্রয়ের মতো যতগুলো লেনদেন আছে সব করে দিব, বুঝো নাই। মনে করো এখানে ফেব্রুয়ারি 1 তারিখ, 7 তারিখ, 15 তারিখ 3টা লেনদেন, আমরা 3 লেনদেনই করে দিব, এটা হচ্ছে মোট বিক্রয়। যেহেতু আমার এখানে বিক্রয় বার্তা অথবা বিক্রয় ফেরত কিছু নাই, তাহলে আমি এইটা চাইলে করতে পারি শুধু একাকি, অথবা যেহেতু আমার বার্তা বা বিক্রয় ফেরত নাই, তাহলে আমি মোট বিক্রয়ের মতো সবগুলো এন্ট্রি অ্যাড করব। তো আশা করি নিট বিক্রয়টা বুঝতে পারছি। এখন আমরা মোট বিক্রয়টা করব, যেহেতু এখানে নিট বিক্রয়ের কোনো বিক্রয় ফেরত এবং বিক্রয় বার্তা কিছু নেই। তা দেখো ফেব্রুয়ারির 1, 2025 সাল, 2025 ফেব্রুয়ারি 1 কি বলতে নগদে 150 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয়, তাহলে আগের মতো আমরা এখানে লিখবো চিনি বিক্রয় 150 টাকা করে কয় কেজি, 115 কেজি। আচ্ছা, আমরা গুণটা পরে করি। এরপর দেখো ফেব্রুয়ারির 7 তারিখ আগে যেভাবে লিখতে পাবে, তাও চিনি বিক্রয়
152 টাকা করে 60 কেজি থাক, ঠিক আছে। এরপরে 15 তারিখটা দেখো, 130 টাকা করে 50 কেজি মসুর ডাল। তাহলে মসুর ডাল বিক্রয়, মসুর কি ডাল বিক্রয়, মসুর ডাল বিক্রয় কয় কেজি? 130 টাকা করে 50 কেজি। আচ্ছা, এবার আমরা গুণগুলো করে ফেলি। এটা হচ্ছে 9,120 টাকা, আর 150 গুণ 115 করলে আমরা পাচ্ছি 17,250 টাকা। তাহলে মসুর ডাল বিক্রি হচ্ছে আমাদের 6,500 টাকা। কেমন? এবার আমরা তিনটা একসাথে যোগ করি। আমরা তিনটা যোগ করে পাইছি 32,870 টাকা তিনটা যোগ করার পর। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, আমাকে বলে দিছে যে দেখো, মোট বিক্রয়ের উপর, এই যে মোট বিক্রয়ের উপর 10% কারবারি বার্তা। অর্থাৎ আমার বিক্রয় হচ্ছে ফেব্রুয়ারি 1, ফেব্রুয়ারি 7 এবং ফেব্রুয়ারি 15 তারিখ। তিনটা বিক্রি করার পর আমরা পাইছি 32,870 টাকা। এইখানের উপর আমরা কি করব? 10% কারবারি বার্তা ধরবো। তাহলে এবার আমরা লিখবো মাইনাস অথবা বাদ কারবারি বার্তা, কারবারি বার্তা, কারবারি বার্তা 32,870 গুণ 10%। যখন আমরা 32,870 কে 10% দিয়ে গুণ করি, তাহলে আমরা পাচ্ছি 3,287 টাকা, অর্থাৎ 10%। এইবার 32,870 থেকে 3,287 আমরা বাদ দিব। যদি বাদ দিয়ে থাকি তাহলে আমরা পাচ্ছি 29,583। তাহলে আমরা এখানে লিখবো 29,583। এইটা হচ্ছে আমার মোট বিক্রয়ের পরিমাণ। আসলে বুঝতে পারছি, এইটা হচ্ছে মোট বিক্রয়, আর প্রথমে আমরা যেটা করছি এটা হচ্ছে নিট বিক্রয়। তো আসলে বুঝতে পারছো প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, আজকে ভিডিও দেখার পর আসলে তোমার মোট বিক্রয় এবং নিট বিক্রয়ের পার্থক্যটা খুব সহজেই বুঝতে পারবা। তো আজকে ভিডিও এই পর্যন্ত। প্রান্তিক শিক্ষার্থীবৃন্দ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ফেসবুক পেজ থেকে দেখে থাকে অবশ্যই ফলো করবা, এবং যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। আর যদি কোথাও না বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।